রাশিয়া ইউক্রেন যুদ্ধে সম্প্রতি মাদারীপুর ও কিশোরগঞ্জের 2 জন নিহত হওয়ার পর আবারও আলোচনায় বিদেশকর্মী পাঠানোর নামে প্রতারণা, এমন অনিয়ম রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সরকার। মঙ্গলবার সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। রুশ সেনাবাহিনীর কাছে বাংলাদেশি যুবকদের বিক্রির অভিযোগে কয়েকটি রিক্রুটিং এজেন্সি সিলগালা করা হয়েছে বলেও জানান তিনি। রাশিয়ায় 30 জন যুবক প্রতারণামূলকভাবে প্রেরণের দায়ে আমরা অ্যাকশনে গিয়েছি। 3টা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স আমরা প্রত্যাহার করেছি, তাদের জামানত আমরা বাজেয়াপ্ত করেছি, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ সেই ব্যবস্থাও আমরা নিচ্ছি এবং তাদের এজেন্সি ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা সিলগালা করেছি। মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে কোনো সিন্ডিকেটের সুযোগ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, আগামী 1 মাসের মধ্যে এ বিষয়ে ইতিবাচক খবর আসতে পারে। কোনো ধরনের সিন্ডিকেটের সুযোগ থাকবে না, জিরো টলারেন্স। দীর্ঘদিন যেটা শুনেন নাই সেটা ইনশাল্লাহ 10-15 দিন থেকে 1 মাস খুব তাড়াতাড়ি আপনাদের সামনে উপস্থাপন আপনারাই দেখবেন। আমাদের শ্রমবাজারটাও খুলে যাবে। বিদেশগামী কর্মীদের জন্য বিএমইটি কার্ডের পরিবর্তে চালু হচ্ছে প্রবাসী কার্ড। মন্ত্রী জানান, নতুন কার্ডে ডুয়েল কারেন্সি সহ বিভিন্ন সেবা যুক্ত করা হচ্ছে। তার ডুয়েল কারেন্সি সুবিধাটা কিভাবে পেতে পারে, তাদের সহজ রেমিটেন্স কি বেনিফিট নিতে পারে, ব্যাংক পেমেন্টের গেটওয়েটা কিভাবে হবে, তাদের ডিজিটাল পরিচয়পত্র এটার সঙ্গে ট্র্যাক থাকবে, যাতে প্রবাসীদের এই কার্ড দেখালে যাতে তাকে মানে প্রায়োরিটি বেসিস তাকে ফেসিলিটি দিতে হয়। এছাড়া প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে ইমেল ভিত্তিক সেবা চালু এবং 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান মন্ত্রী। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।